আজকের ফেসবুক লাইভে স্বাগত জানাই। যে আজকের ফেসবুক লাইভটা একটু অন্যরকম হবে, কারণ আজকে আমি প্রথমেই চ্যান্টিং দিয়ে শুরু করব, অর্থাৎ প্রথমেই ভগবানের কাছে প্রার্থনা, তারপরে আমি আজকের যে বিশেষ একটা বার্তা আপনাদের দেবো, সেটা হচ্ছে বিশেষ একটা স্ক্যামার বাচ্চাদের কতটা ক্ষতি করে ফেলেছে এবং সেটা পেছনে কি কারণ আছে সেটা সম্বন্ধেও আপনাদেরকে আমি লাইভে আস্তে আস্তে বলবো। তার আগে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের প্রথম প্রার্থনা। বাচ্চারা তোমরা আমার সঙ্গে করো এবং বড়রাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরেই আমি আমার বিষয়বস্তুতে I invite the energy for universe. I am sorry আজকের দিনের জন্য। সারাটা দিন আজকে যা আমি কাজ করেছি বা আমার কাজের মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে, তার জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চাইছি। আমি সেই সকল কাজের জন্য সরি চাইছি যেগুলো আমার অজান্তেই হয়েছে বা জেনে হয়েছে, যেগুলো কিছুটা ভুল হতে পারে বা ঠিকও হতে পারে। সেই সকল কাজের জন্য আই এম সরি, আই ফরগেভ মি। আমি খুব দুঃখিত সেই সকল মানুষের কাছে যাদেরকে আমি দুঃখ দিয়েছি। তারা আমার বন্ধু হতে পারে, আমার প্রিয়জন হতে পারে এবং পথচলতি মানুষ হতে পারে। যাদের সঙ্গে আজকে আমার প্রথম দেখা তারা হতে পারে, যাদের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে তারা হতে পারে। সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি আজকের দিনের জন্য। থ্যাংক ইউ ফর ইউনিভার্স যে তুমি আজকে আমার সঙ্গে আছো। এটা ভেবে ভালো লাগছে যে তোমাকে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আজকের দিনটা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি বলে থ্যাংক ইউ ফর ইউনিভার্স। এখনো পর্যন্ত আমি এই পৃথিবীতে জীবিত আছি বলে থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আমার মন এবং আমার সারা শরীর পুরোপুরি শান্ত হয়েছে বলে থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আমার দুটো চোখের জন্য, আমার হাত পা, মাথা এবং সারা শরীরে সুস্থতা কামনা করার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। তুমি আমাকে সুস্থ রেখেছো, তুমি আমাকে রক্ষা করেছো, তার জন্য থ্যাংক ইউ ফর ইউনিভার্স। সেই সকল কারণে, যে কারণে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জন্তু এবং প্রত্যেকটা যাদের মধ্যে প্রাণ আছে তাদেরকে তুমি সুস্থ রেখেছো। সেই সকল কারণের জন্য তোমায় থ্যাংক ইউ জানাই। আই লাভ ইউ ইউনিভার্স। এই কারণে যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমাকে আমি চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স এই কারণে যে তুমি আমার মা বাবার শরীরকে ভালো রেখেছো, আমার ছোট ভাই বোনদের ভালো রেখেছো, আমার সঙ্গে যেসব ভালো মানুষেরা যোগাযোগ করেছে বা যোগাযোগ আছে তাদেরকে ভালো রেখেছো। সেই সকল কারণের জন্য আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। আই লাভ ইউ ইউনিভার্স। সেই সকল কারণে, যে কারণে আমি আমার মনকে শান্ত করতে পেরেছি এবং আমার ভালো লাগছে। আই এম সরি, প্লিজ ফরগিভ মি।
Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. I am sorry. Please forgive me. Thank you. I love you. Thank you, universe. I love my country. Thank you, universe. I love my parents. Thank you, universe. I am an Indian. Thank you, universe. I love my school. Thank you, universe. I love my all friends. Thank you, universe. I love my all teachers. Thank you, universe. সেই সকল কারণের জন্য যার জন্য আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আই লাভ ইউ। এবং 1 মিনিট আমরা মনে মনে যাকে সবচেয়ে বেশি আমরা ভালোবাসি তার ছবিটা দেখবো। অবশ্যই মা, বাবা, কাকা, কাকিমা প্রত্যেকেই হতে পারে, যে কোনো একজনের ছবি আপনারা প্রত্যেকে দেখুন হাত জোর করে, চোখটা বন্ধ করে, এবং আমি চোখ খুলতে বলবো যখন তখনই খুলবেন, এবং বাচ্চারাও তোমরাও তাই। আমি কাউন্টিং করছি নিজের মনে মনে, এবং যখন খুলতে বলবো তখন আপনারা খুলবেন। এবার আস্তে আস্তে আপনারা চোখ খুলবেন, কিন্তু চোখ খোলার আগে একটা কাউন্টিং আমি করব, আমার সঙ্গে স্লোলি সেই কাউন্টিংটা করে চোখটা খুলবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এবার খুব স্লোলি হাতটা বার করে আস্তে 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 চোখটা। থ্যাংক ইউ সকলকে। আজকে অনেকেই এসেছেন, খুব ভালো লাগছে আজকে সকলেই এসেছেন, কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেখানে আপনাদের প্রেজেন্ট খুব লাগবে, কারণ এমন একটা সময়ের মধ্যে আমরা এসে গেছি যেখানে খুব বিপজ্জনক একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি। সকলকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকের লাইফে অনেক জন আছেন এবং আপনাদের থ্রু অনেকেই এই লাইভ প্রোগ্রাম দেখতে পাচ্ছে। আজকের বিষয়বস্তুটা একটু অন্য ধরনের। আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে এই যে স্ক্যামারটা কি? স্ক্যামার হচ্ছে এক ধরনের প্রতারকদের বলা হচ্ছে, জালিয়াতি, যেটা আমরা বিভিন্ন রকম নেট মাধ্যমে ঘেটে থাকি বা বিভিন্ন ঘেটে থাকি। এটা বাচ্চাদেরকে কিভাবে অ্যাট্যাক করেছে শুনলে আপনারা ভয় পেয়ে যাবেন, এবং এর কারণ হয়তো আপনাদের ভেতরেই আছে। প্রথমত বলে রেখি যে আপনারা কি কি ভুল করেছেন, মা বাবার থেকেই ভুলটা হয়েছে। যেমন ধরুন আপনারা আপনাদের বাচ্চাদের জন্মদিন বা কোথাও ঘুরতে গেছে তার ছবি, ভালো নেচেছে তার ছবি, বা বিভিন্ন রকম অনুষ্ঠানে, বিয়েবাড়ি বা আনুষঙ্গিক অনুষ্ঠানে গেছেন তাদের ছবিগুলো বাচ্চাকে সঙ্গে নিয়ে আপনারা আপলোড করে দিয়েছেন ফেসবুকে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপ মারফত হয়নি, এটা ফেসবুক আপলোড হয়ে গেছে। সেইখান থেকে ম্যাক্সিমাম বাচ্চার আইডি এই ধরনের স্ক্যামারদের হাতে চলে গেছে। আপনি বলবেন যে এটা কি করে বুঝতে পারছি? তার সর্বপ্রথম কারণ হচ্ছে আপনারা
যতজন এখানে বিশেষ করে বেলুর গার্লস ছাড়া, বেলুর গার্লসের কয়েকজন গার্জেন তো খুব স্যাটিসফাই এই কারণে যে তাদের বাচ্চারা মোবাইল থেকে দূরে সরে এসেছে। এই যে মোবাইল থেকে যে যারা দূরে সরে এসেছে তারা একমাত্র এই স্ক্যামারের হাত থেকে আস্তে আস্তে নিজেকে মুভ করতে পারছে। বাকিরা স্ক্যামারের মধ্যে ঢুকেছে কারণ তারা কন্টিনিউ ফোনের মধ্যে অ্যাডাক্টেড হচ্ছে, ফোনের সঙ্গে জড়িয়ে পড়ছে। আপনারা সবাই স্বীকার করবেন যে ফোনের মধ্যে তারা এতটাই জড়িয়ে পড়ছে যে আপনারা চেষ্টা করেও সেখান থেকে তাদেরকে রিমুভ করতে পারছে না। কেউ গেম খেলছে, কেউ ফেসবুক স্ক্রোল করছে, কেউ রিলস করছে। তাহলে এইগুলো কেন করছে? আপনারা যদি বলেন স্যার এত কাজ স্কুল থেকে দেবে যে এরা যেন করতে না পারে, আমি ম্যাক্সিমাম গার্জেনকে জিজ্ঞেস করেছি, বলছে স্যার এদেরকে বিজি করে দিতে হবে অন্য কাজে, কিন্তু হবে না। স্ক্যামারের কাজই হচ্ছে সেটাই। স্ক্যামার অলরেডি এদের মেন্টাল এই জায়গাটাকে হ্যাক করে নিয়েছে। কিভাবে হ্যাক করেছে? ওই যে আপনারা ফেসবুকে বিভিন্ন রকম জিনিসকে আপলোড করে দিয়েছে এবং সেই বাচ্চাটা হয়তো আপনারই অজান্তে আপনারা বলেছে হয়তো সেই কমেন্টগুলো দেখতে গেছে, সেই কমেন্টগুলো দেখেছে, সেগুলোকে ফলো করেছে, সেইগুলোকে দেখেছে এবং দেখতে দেখতে সে ওর মধ্যে অ্যাডাক্টেড হতে শুরু করেছে। বিভিন্ন রকম কারণে সে নিজেকে জড়িয়ে ফেলেছে। এটা কিন্তু একটা আমাদের বিশেষ কারণ যে এদের মধ্যে এইগুলোকে জড়িয়ে দেওয়া। আমরা আমাদের ভুলটার জন্যই বাচ্চাদেরকে এইভাবে জড়িয়ে দিয়েছি। আপনারা বলবেন স্যার আমাদের তো এর আগে কেউ বলেনি। ঠিক কথা, এর আগে আপনাদের কেউ বলেনি। আপনাদের ভুলটা হয়েছে ওইখানে। তাহলে এই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে কি করব? আমরা চেষ্টা করব সবার সঙ্গে অ্যাটাচ হয়ে এই কাজটাকে রিমুভ করতে। আমার আজকের এই ফেসবুক লাইভ আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা কতজনকে আমার এই ফেসবুক লাইভের এই মেসেজটা ছড়িয়ে দিতে পারবেন। স্ক্যামারদের মধ্যে অতিরিক্ত আকর্ষণ অফার, মানে বাচ্চাদেরকে বিভিন্ন রকম অফার দেওয়া এবং গেমের মাধ্যমে প্রতারণা করা, বিভিন্ন রকম গেমের মাধ্যমে প্রতারণা করছে। এবং এর মধ্যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আরো ভালো ক্লিন বুঝতে পারবেন। সেটা হচ্ছে, ধরুন আপনি কোনো জায়গায় ঘুরতে গেছেন, আপনার বাচ্চার ছবি আপনি আপলোড করে দিচ্ছেন, খুব ভালো কথা। আপনি ঘুরতে গেছেন, আপনার পরিবার সবাই মিলে ঘুরতে গেছে, বাচ্চার ছবিটা সেখানে আপলোড হয়ে গেছে, বলবেন দেবো না? হ্যাঁ অবশ্যই। এবার ধরুন যারা প্রতারক হয়, মানে যারা এই ধরনের কাজ করে আর কি, যারা আপনাকে চেনে না কিন্তু আপনার বাচ্চাকে চেনে, সেই বাচ্চাটাকে তারা বিভিন্ন রকম মাধ্যমে, আইদার সামনাসামনি হোক বা সোশ্যাল মাধ্যমে হোক, বা বলবেন যে সোশ্যাল মাধ্যমে তো আমরা সবসময় দেখি, কি করে করবো, সম্ভব নয়, কিন্তু তারা তো আপনার বাচ্চাটাকে চিনে নিয়েছে, হয়তো রাস্তায় হোক বা কোনো কারণবশত কোনো না কোনো মাধ্যম থেকে তার কাছে একটা মেসেজ চলে যেতে পারবে, হ্যাঁ রে তুই যে ওই দিন ওখানে ঘুরতে গেছিলাম, আমিও ছিলাম, তোর বাবা মার সঙ্গে তোকে দেখলাম, খুব ভালো লাগছে রে। হ্যাঁ, তখন বাচ্চারা অবভিয়াসলি জিজ্ঞেস করবে তুমি কে? বলবে আমি তো তোর বাবা মারই বন্ধু হই, আমি ছিলাম, তুই গেছিলি দেখ ছবিটা, তাহলে তোকে চিনলাম কি করে। এই ধরনের প্রচুর ধরনের অ্যাক্টিভিটিগুলো যেগুলো ছড়িয়ে যাচ্ছে এবং যে ছড়ানোর মধ্যে একটা প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে, যেটা শুনলে আপনার অবাক হবেন, যেটা আমি ঘেটে বার করেছি, মানে বিভিন্ন রকম সাইট থেকে ঘেটে বার করেছি, সেটা হচ্ছে যে বাচ্চাদের প্রতিবার অনুসন্ধান করে তাদেরকে স্ক্যাম করছে। সেটা আরো মারাত্মক। কি কারণে মারাত্মক? ধরুন আপনার বাচ্চা ভালো ডান্স করতে পারে, ভালো ড্রয়িং করতে পারে, আপনি ছবিটাকে এঁকে বাচ্চাটা ছবিটাকে ছেড়ে দিয়েছেন, কেন? আপনি বলছেন সবাই দেখুক, খুব ভালো কথা, সবাই দেখুক না। তাহলে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাইছি যে সত্যজিৎ রায় তো ভালো ছবি আঁকত, এর আগে বিবেকানন্দ বলুন, রবীন্দ্রনাথ বলুন, তাদের প্রতিভা কি কোথাও আটকে যাচ্ছে? না, আটকে ছিল। তারা তো প্রতিভা বেরিয়েছে, যার মধ্যে প্রতিভা আছে মানুষ তাকে ঠিক চিনে নেবে। তার জন্য সোশ্যাল মিডিয়াতে তাকে ইনভলভ করার কোনো মানে হয় না। আপনি যদি আমার ফেসবুক, যারা দেখছেন তারা যদি আমার ফেসবুকটাকে পুরো ঘাটেন, সেখানে আমার পরিবারের কোনো ছবি আপনারা দেখতে পাবেন না। কেউ নেই আমার পরিবারের কোনো ছবি, আপনারা কাউকে খুঁজে পাবেন না। তার কারণ হচ্ছে আমি যবে থেকে ফেসবুককে মেনটেন করছি, অনেক আগে থেকেই আমি আমার কোনো পরিবারকে আমার সামনে আনি না, কারণ আমি জানি যে পরিবারটাকে কিভাবে সেভ করতে হবে। এইটাই আমার যুদ্ধ, এটাই আমার চ্যালেঞ্জ, এটা আমার লড়াই। এই লড়াইতে আপনাদেরকে আমার সঙ্গে লাগবে, কারণ বাচ্চাদেরকে সেভ করতে হবে। আমি বারবার বলছি, আমাদের ভুলের জন্য বাচ্চারা অনেক বেশি বিপদে পড়ছে, অনেক বেশি বিপদে পড়ছে। এই গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে আজ থেকে, কতদিন ছুটি থাকবে সেটা আপনারাও জানেন না, আমিও জানি না। আমি অ্যাজ এ টিচার হিসেবে বলছি, আমিও জানি না কতদিন ছুটি থাকবে। কিন্তু এই কতদিন ছুটির মধ্যে বাচ্চারা বলবেন স্যার এরা তো হোয়াটসঅ্যাপে ওরা পড়া পাঠাচ্ছে স্কুল থেকে, তাহলে কি করবো? সেই হোয়াটসঅ্যাপটা তো ওদেরকে দিতে হবে। অবশ্যই আপনি যখন হোয়াটসঅ্যাপটা ওদেরকে দেবেন, তখন আপনি সামনে থাকুন, হোয়াটসঅ্যাপ থেকে যেটুকুনি তোলার ওরা তুলে নেবে, বাকি সময় ফোনটাকে আপনি আপনার কাছেই নিয়ে চলে যান। এই কয়েকটা দিন আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, গরমের ছুটিটাকে
এই কয়েকটা দিন আপনারা ওদেরকে ফোন থেকে দূরে রাখার চেষ্টা করুন। তার বদলে আপনারা ওদেরকে ওদের মতো করে ছেড়ে দিন, মানে খেলাধুলার দিক থেকে ছেড়ে দিন। কেউ যদি আর্ট অ্যান্ড ক্রাফট তৈরি করতে পারে সেখানে করুক, বা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করুক, কিন্তু ফোনের হোয়াটসঅ্যাপে যে পড়াগুলো থাকবে সেই পড়াগুলো একটা সার্টেন টাইমে আপনারা করে নিয়ে সেখান থেকে বাচ্চাটাকে রিমুভ করুন। একটা জিনিসকে মাথায় রাখবেন, এই যুদ্ধটা, এই লড়াইটা আপনার আমার সবার। আমার বাচ্চা সেফ আছে, আমি 100% গ্যারেন্টি, কারণ আমি কোনোদিন এইসব কাজ করছি না, কারণ আমি অনেক বেশি এগুলোর প্রতি ওয়াকিবহল। আপনার বাচ্চা সেফ, সেই জন্যই আমাদের লড়াই। আমরা প্রত্যেকের হাত ধরে এই লড়াইতে জিততে হবে, আমাদের শেয়ার করতে হবে। আমি যে ভিডিওটা করছি আজকে এবং কালকেও সবচেয়ে আর একটা ভিডিও করবো এরই ওপর। আজকে তো স্ক্যামারের ওপর করছি, সাইবার বুলিং এর ওপর করবো। সাইবার ক্রাইম আপনারা শুনবেন, সাইবার বুলিংটা বাচ্চাদের ওপর এফেক্ট করে। সাইবার ক্রাইম বা বড়দের, বাচ্চাদের ওপর কি এফেক্ট করছে, বাচ্চারা কিসে বেশি এফেক্টেড হচ্ছে, সেই দিকটা আমাদের নজর রাখতে হবে। হয়তো আমি খুব এক্সাইটেড হয়ে, বা আমার রাগ হচ্ছে না বলবো না, আমি রাগ করতে পারবো না, কারণ আমার ইমোশনস বলুন, আমার যাই বলুন, আমি পজিটিভ এনার্জিতে খুব থাকি, তাই রাগের জায়গাটা আমার নেই। কিন্তু আমার খারাপ লাগছে এই জায়গাটাতে যে আমরা আমাদের ভুলটা যেহেতু বাচ্চাটা সেখানে এফেক্টেড হচ্ছে। আপনাকে একটা বোতলে জল দিয়ে দেওয়া হলো, ধরুন আমি দিলাম আপনাকে একটা বোতলে জল, আপনি যখন বাচ্চাটাকে খাওয়াতে গেলেন জলটা, আমি তখন বললাম যে ওই জলটাতে বিষ মেশানো হচ্ছে, আপনি খাইয়ে দেবেন? দেবেন না তো। চাইলেও আপনি অবাক হয়ে যাবেন, কি স্যার আমাকে একটা বোতল দিল, তাতে জলে বোতলটায় বিষ দেওয়া, কিরকম? তখন তো আপনি আমাকে চার্জ করবেন যে স্যার আপনি কীরকম, স্যার আপনি এরকম একটা বাচ্চাকে বোতলে জল দিয়ে দিলেন, বিষ খাইয়ে দেবেন? সেই বোতলটা আমি আপনার থেকে নিয়ে আমি যখন জলটা খেয়ে নেবো, জলটা খেয়ে যখন থাকবো, তখন বলবেন যে স্যার আপনি মিথ্যা কথা বললেন, বোতলে তো বিষ ছিল না, তো প্লেন জল ছিল, তাহলে আপনি আপনার বাচ্চাটাকে খেতে দিলেন না কেন? এটাই হচ্ছে বিশ্বাস। বাচ্চাদেরকে এইভাবেই যারা স্ক্যামার আছে তারা বিশ্বাসটা অর্জন করে ফেলেছে যে তোমাকে আমি এই গেমটা দেবো। বাচ্চারা যখন গেম খেলছে না, তাদের লোভ দেখানো হচ্ছে বিভিন্ন রকম, আমি তোমাকে এই গেমটা দেবো, তুমি খেলো না, তুমি এই গেমটা যদি জিততে পারো তোমাকে ওই খেলনাটা দেওয়া হবে। আচ্ছা, তোমার ছবিটা তোমাকে সবাই দেখছে ফেসবুকে, তুমি পপুলার হয়ে যাবে, তোমার খবরের কাগজে নাম আসবে, তোমার এখানে নাম আসবে, ওখানে নাম আসবে, এইভাবে পপুলারেশনটা পায়। এবং এতে বাচ্চারা তো অত ছোট, ওরা তো জানে না ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, আমরা বড়রা বুঝতে পারবো, বাচ্চা তো বাচ্চা। আপনি হয়তো শুনছেন, গান শুনছেন, আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা স্ক্যামারে তার নিজস্ব একটা ধরন আছে। তারা জানবেন তাদের ব্রেন হ্যাক করার একটা ক্যাপাসিটি আছে। তারা প্রত্যেকেই সাইকোলজি স্টিকটাকে ইউজ করছে। কি স্টিক ইউজ করছে? সাইকোলজি, যে হিপনোটাইজড, এইটাকে ইউজ করছে। আমি হিপনোটাইজড কথাটা সাইকোলজিস্ট টার্মস, যেটা আমি জানি ভালো করে, সেটাকে ইউজ করছে। ইউজ করে বাচ্চাটাকে এইখানটা হ্যাক করে দিচ্ছে, যেটা আপনি বাচ্চাদেরকে বার করে আনতে পারবেন না। তাহলে বাচ্চাটাকে বার করে আনার রাস্তাটাকে আমাকে বার করতে হবে। বাচ্চাটাকে বার করে আনার রাস্তাই হচ্ছে যে একটা সার্টেন টাইমে আপনি হোয়াটসঅ্যাপে যা পড়া আসছে গরমের ছুটিতে সেইগুলোকে লিখে দিন, বা আপনিও লিখতে পারছেন না, আপনি ফোনটা রেখে কাউকে ওকেই বলুন যে তুই লিখে নে, যতটুকু হবে লিখে নে, তারপর আপনি হয়তো রাত্রিবেলা লিখে দিন, বাকি সময় ফোনটাকে আপনি সরিয়ে দিন। যদি বাচ্চাটা খুব জেদ করে, না আমি ফোন দেখবো, এই করবো সেই করবো, আপনি কাঁদুক, যা খুশি করুক, ফোন দেবেন না। বিশেষ করে গরমের ছুটিতে, গরমের ছুটিটা আজ থেকে শুরু হয়েছে। আমি এটা প্রায় 15 দিন 20 দিন ধরে রিসার্চ করে আসছি ব্যাপারটাতে। এই গরমের ছুটিতে ওদের ম্যাক্সিমাম টার্গেট বিভিন্ন স্কুল এর বাচ্চারা। আমি বেলুড় গার্লসকে সেভ করে রাখতে পেরেছি, কারণ বেলুড় গার্লসের সঙ্গে আমি সরাসরি যুক্ত হয়েছি। থ্যাংক ইউ বেলুড় গার্লসের প্রত্যেকটা গার্জেনকে আমি অন ক্যামেরা থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ তারা আমাকে অনেক সাহায্য করেছে এই ব্যাপারে। তারা যদি আমার কথা না শুনতো, আমার লাইফে যদি না আসতো, তাহলে আমি এই 15 দিন, অর্থাৎ 15ই এপ্রিল থেকে এই যে অনলাইন যে মেডিটেশনের কাজটা শুরু করেছি সেটা পারতাম না, এবং যার ফলে অনেক বাচ্চা হিল হয়ে গেছে, এবং বাচ্চারা একটা সার্টেন টাইমে ঘুমিয়ে পড়ছে, এবং গার্জেনদের মতামত অনুযায়ী আমি বুঝতে পারছি যে তারা বাচ্চারা একটা দিক থেকে সরে আসছে। থ্যাংক ইউ প্রত্যেককে। এবং এখানে অনেক বাচ্চা আছে, যারা অনেক গার্জেন আছেন, যারা সাঁতরাগাছি থেকে আছে, যারা শিবপুর থেকে আছে, যারা কোনা থেকে থাকবে, প্রত্যেককেই বলবো যে সার্টেন একটা লাইফ, আমার 8টা-10টার সময় লাইভে প্রত্যেকটা বাচ্চাকে বসাবেন, এবং আপনারাও থাকবেন, এবং আমি বাচ্চাদেরকে হিল করব, আমি বাচ্চাদেরকে বোঝাবার চেষ্টা করব, এবং একটা সঠিক মেডিটেশন, সঠিক ধ্যানের মাধ্যমে যাতে ওরা ঘুমিয়ে পড়ে। আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদের কাছে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এগিয়ে এসেছে, যেটা হচ্ছে গরমের ছুটি। যদি কম গরমের ছুটি থাকে খুব ভালো কথা, তারপর তারা স্কুলে ফিরে যাচ্ছে। আর যদি বেশি গরমের ছুটি থাকে, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ,
যে আমাদের গরমের ছুটিতে আমাদের বাচ্চাটাকে অনেক বেশি বিজি রাখতে হবে, মোবাইল ছাড়া কিভাবে কাজে ব্যবহার করবে। বাড়ির কাজ করতে দিন, কোনো সব বাচ্চাই বাড়ির কাজ করতে খুব পটু হয়, বিশেষ করে মেয়েরা ছেলেরা বিভিন্ন ঘর ঝাঁট দিতে দিন, বিভিন্ন রকম আলু পটল বেগুনগুলো যা পারবেন ছাড়াতে দিন, খারাপ ছাড়া তো আচ্ছা রান্না তো আপনি করবেন, কি অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই যেতে, রান্না আপনি করবেন, আপনি আপনার মতো করে কেটে নিলেন। বাড়ির অ্যাক্টিভিটিগুলো করতে দিন, জামা কাপড়কে বলুন যে একটু যেরকম পারিস কাজ, এই বৃষ্টি পড়ছে আপনি একটা টব এনে দিন, টবে গাছ লাগা, বিভিন্ন রকম বাড়ির যে আনুষঙ্গিক যে কাজকর্ম আছে যেগুলো গোছানো, ছোটোখাটো গোছানো কাজ সেইগুলো করুক, নিজের বইকে যত্ন নিই, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো করুক। এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি প্রত্যেকটা বাচ্চাকে আমি অন ক্যামেরা একটা করে কাজ দিয়ে দেবো। যেমন আজকে যারা অন ক্যামেরা আমাকে দেখছে বা অন ক্যামেরা যেসব বাচ্চারা আছে তাদেরকে আমি একটা কাজ দিচ্ছি, কালকে প্রত্যেকেই সেই কাজটা করবে এবং আপনারা চেক করবেন, আমাকে পাঠাতে হবে না, আপনারাই চেক করবেন। সেটা হচ্ছে যে কাল সকাল থেকে ওরা প্রতি 1 ঘন্টা অন্তর অন্তর কি কি করছে সেটা তারা লিখবে এবং আপনারা সেই লেখাটা প্রতিদিন আমাকে রাত্রি 9টার সময় ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকের কাছে আছে, আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করবেন যে প্রতিটি বাচ্চা প্রতিদিন কালকের তারিখ 1 মে 1 তারিখ থেকে সকালবেলা সে উঠবে, উঠে কি কাজ করছে, সকালবেলা সে কখন ঘুম থেকে উঠলো, না 8টায় উঠেছে, 8টায় উঠেছে বা 9টায় উঠেছে, যাই উঠুক না, উঠে প্রত্যেক কাছে করছে, তাকে বলবেন যে সার্টেন একটা দুপুরবেলা 12টার সময় যখন সে ফাঁকা থাকছে সকাল থেকে ওই সময় অবধি 12টা অবধি কি কি কাজ করেছে সেইগুলোকে সে লিখতে সময় ধরে আপনারা অন ক্যামেরা যারা দেখছেন তাদের মধ্যে এমন কেউ নেই, আমি জানি খুব ভালো করে যে এমন কেউ নেই তারা বলবেন না যে আমি খাতা বা পেন্সিল বা পেন দিতে পারবো না এই কাজের জন্য। সবাই দিতে পারবেন এবং খুব উইলিংলি দিতে পারবে। তাদেরকে বলবেন যে প্রত্যেকটা ঘন্টা তুমি কি কি কাজ করেছো সেগুলোকে লেখো। এবং 12টা বা 12:30 1টার সময় যখন তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, বিকেলবেলা যখন উঠে তারা খেলতে তেলে এসে সন্ধ্যেবেলা যখন করতে গেল, পড়ে দৌড়ে এসে 8:30 পরে ওরা লিখবে 9টা অবধি কি কি কাজ করেছে। 9টার পর আপনারা 9:30 থেকে 9:30 বা 9টা থেকে 10টার মধ্যে আমাকে সব পাঠিয়ে দেবেন, আমি চেক করবো। প্রতিদিনের এটা বাচ্চাদের কাজ থাকবে। যদি যে সময়টা ওরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে সেই সময়টাও ওরা লিখবে। এবং আমি এইখান থেকে কথা দিচ্ছি এইভাবে বাচ্চাদেরকে আমি মুভ সরিয়ে আনবো এবং 10টার সময় আমার সঙ্গে মেডিটেশনে বসবো। আপনাদেরকে আশা করি বোঝাতে পারলাম যে এই স্ক্যামাররা কিভাবে প্রভাব সৃষ্টি করছে, এই স্ক্যামাররা কিভাবে বাচ্চাদেরকে গ্রো করে ফেলেছে, স্ক্যামাররা কিভাবে একটা জাল নেট ক্রিয়েট করেছে। সেই নেটকে আপনারা আমি সবাই মিলে একসঙ্গে হাতে হাত ধরবে, ভাঙবো, ছিঁড়ে বেরিয়ে যাব বাচ্চাদেরকে। এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার, এটাই আপনাদের কাছে আমার সবচেয়ে বড় নিবেদন যে প্রত্যেকে এই ধরনের আমি যে ভিডিওগুলো করবো বিশেষ করে বাচ্চা রিলেটেড ম্যাক্সিমাম জায়গা শেয়ার করে দিই, যাতে প্রত্যেকটা জায়গা থেকে এই ধরনের কাজের সঙ্গে সবাই জড়িয়ে যায়। আপনাদের রিলেটিভ অনেক আছে, অনেক বাচ্চা আছে যেখানে রিলেটিভ করছে, আমরা রিলস বানাতে দিয়ে দিচ্ছি বাচ্চাদের অনেক রকমভাবে, হয়তো অনেকটা লাইভ বড় হয়ে যাচ্ছে, আমি বেশি আর করবো না, জাস্ট 2 মিনিট নিচ্ছি আপনাদের। হ্যাঁ, চেষ্টা করুন, কারণ আমি অনেক বেশি বাচ্চাদেরকে নিয়ে অ্যানালিসিস করছি, বাচ্চাদেরকে বুঝতে পারছি, বাচ্চাদের গ্রাউন্ড থেকে কথাগুলোকে বলছি এবং আমি প্রতিদিন ফলো করছি যারা ফেসবুকের সঙ্গে বাচ্চাদের, তার সঙ্গে ম্যাক্সিমাম বাচ্চাদের ছবি চলে আসছে। তাদেরকে যখন ফেসবুক ঘাটে দেখি বাচ্চা রিলেটেড প্রচুর ছবি এসে গেছে, তার মানে বাচ্চাদের আপলোডের ব্যাপারটা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং ইন্ডিভিজুয়ালি যখন আমরা অনেককে ফোন করছি তখন সেই ব্যাপারগুলো উঠে আসছে। তাই প্রত্যেককে বলছি আপনারা সকলে মিলে আমরা সবাই মিলে এই কাজটা করতে হবে, এর কোনো অপশান নেই আমাদের এই স্ক্যামারদের হাত থেকে বাঁচাতে গেলে আমাদের বাচ্চাকে আমরাই রক্ষা করব। আপনাদের এই বোঝাতে পারার জন্য অশেষ ধন্যবাদ দিচ্ছি আমি ইউনিভার্সকে, কারণ ইউনিভার্স না থাকলে আমি এতটা ডিপে যেতে পারতাম না এবং আপনারা যদি আমার এই ফেসবুক লাইভে না আসেন আমি বোঝাতে পারতাম না। ফেসবুক লাইভ থেকে একমাত্র রাস্তা আছে এটা বোঝানোর এবং আমি খুব টাইট করে এটাকে বোঝাবার চেষ্টা করব যে যাতে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাচ্চা যাতে একই সঙ্গেভাবে কাজ করতে পারে, একই সঙ্গেভাবে থাকতে পারে, সবার সঙ্গে সবার কানেকশনটা রাখতে হবে, নাহলে কিন্তু বাচ্চাকে বাঁচানো যাবে না। প্রত্যেকটা বাচ্চাকে বাঁচাতে গেলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা একই সঙ্গেভাবে এগোতে হবে। আশা করব আমার এই ভিডিও থেকে আপনারা পুরোপুরি মেসেজ পেয়েছেন। যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই আমাকে মেসেজ করে দেবেন এবং আপনারা যারা
এই ফেসবুক লাইভে এসেছেন, অবশ্যই ফেসবুক লাইভে শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আমার ফেসবুকে আপনারা অবশ্যই কিছু না কিছু বার্তা দেবেন। এবং একটা জিনিস কি মাথায় রাখবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে বের করে আনবো, এই ধরনের কোনো না কোনো চ্যালেঞ্জ আপনারা রাখবেন, এতে আমাদেরই বাচ্চা সেভ। এই বলে আজকে আর বেশি সময় নেবো না, কারণ 10টা 25 অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে বললাম শর্টে যতটুকু বলার, কারণ অনেক বলার ছিল। আমি খুব শর্টে আপনাদেরকে একটা ব্রিফ করে দিলাম, একটা রাস্তা দিলাম। বাচ্চাদের কি করতে হবে সেটাও রাস্তাটা করে দিলাম। বাচ্চারা কিন্তু এই কাজটাই করবে, আপনাদের ফলো আপ করতে হবে এবং বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে আনার এই গরমের ছুটিতে এটাই একমাত্র রাস্তা। যে বাচ্চা করবে না, আমি আপনাদেরকে বাই ক্যামেরা বলছি, সেই বাচ্চার নাম, স্কুল আমাকে দিয়ে দেবেন এবং বাচ্চাটাকে আমি যখন ফোন করবো তখন বাচ্চাটাকে ফোনে দিয়ে দেবেন, বাকিটা আমি বুঝে নেবো বাচ্চাটার সাথে। ওকে, সবাই ভালো থাকবেন, সবার রাত্রি খুব সুন্দর কাটুক, সবার ড্রিম পূর্ণ হোক, সবাই যে মনোবাঞ্ছা নিয়ে এগোচ্ছেন, যে ম্যানিফেস্ট করছেন, যে ভিজুয়ালাইজেশন করতে, প্রত্যেকের ড্রিম ফুলফিল হবে। আমি এইটাই ভগবানের কাছে, তাই ইউনিভার্সের কাছে প্রার্থনা করব না, আমি এটা দেখতে পাচ্ছি আপনাদের প্রত্যেকের ড্রিম পূর্ণ হচ্ছে এবং আমরা প্রত্যেকে পজিটিভ এনার্জিতে আছি, তার জলজান্ত প্রমাণ আপনারা। তাই প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন। এই বলে শুভরাত্রি বলে আজকের লাইভ শেষ করার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে কালকে সাইবার বুলিং নিয়ে আমি আসবো। অবশ্যই কালকে আমার ফেসবুক লাইভ একই সময় শুরু হবে, 10টার সময়। আপনারা যতটা পারবেন শেয়ার করবেন এবং কালকে ফেসবুক লাইভটা আরও বেটার হবে। এই কারণে সাইবার বুলিংটা আর একটা বড় চক্র, যেটাকে আমি ভাঙবো আপনাদের মাধ্যমে। থ্যাংক ইউ প্রত্যেকে, শুভরাত্রি।